আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন ঝাউ বাগানের দিকে যাত্রা করেছি। ঝাউ বাগানটা কেমন হবে দেখতে, তার একটা প্রাকৃতিক অনুভূতি শেয়ার করার জন্য বা নেওয়ার জন্য আমরা একটু একটু করে আগাচ্ছি। দেখা যাক। বালিতে পূর্ণ একটা পরিবেশ। দৌড়াচ্ছি, আবার হাঁটছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দারুণ একটা অনুভূতি বনের মধ্যে। আপনারা যে দাঁড়ান, আমি আসতেছি। আমি একটু বন থেকে ঘুরে আসি। দেখেন, এই প্রথম কোনো বন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। দেখুন আল্লাহর সৃষ্টি, এই জঙ্গল কেমন এক সুন্দর অনুভূতি। ক্যামেরার পার্ট। মাশাআল্লাহ, কি এক গভীর জঙ্গল। দেখুন, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ডালগুলো শুকিয়ে গেছে। আশপাশে বাঘ বা অন্য কিছু আছে কিনা জানি না। যেহেতু সুন্দরবনেরই অংশ, সেহেতু থাকতে পারে বন্য প্রাণী। তবু সাহস নিয়ে, দুর্বার আশা নিয়ে হেঁটে চলেছি গহীন জঙ্গলের মধ্য দিয়ে। আর একটু সামান্য যাবো ভেতরে, ঢুকে তারপরে বের হবো ইনশাআল্লাহ। আপনাদের দেখানোর জন্য আমি আজ এই পদক্ষেপ নিলাম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা গাছের চেহারা দেখুন, কত অসাধারণ। জীবনের সর্বপ্রথম এই একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করা বলা চলে হয়েছে। দেখুন, যাক, আর বেশি গভীরে ঢুকবো না। এবার আমি বের হচ্ছি এক্ষুনি, এই মুহূর্তে। সময় খুব কম, সুতরাং আমরা এখান থেকে বের হয়ে যাবো এখনই। কারণ অন্য যে কোনো রিস্ক এখানে থাকতে পারে। আর যেহেতু মাগরিবের টাইম সমাগত, হাদিসের ভাষা অনুসারে মাগরিবের সময় দুষ্ট জিনদের উৎপাত ঘটে। জানি না এই জঙ্গলের মধ্যে জিনদের বসবাস কতটুকু আছে জানি না। তবে আল্লাহ ভরসা করে প্রায় মাগরিবের কাছাকাছি সময়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সময়ের মধ্যে আমি একাই এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে ভিডিওগুলো করছি। আশা করা যায় এই ভিডিওটা একটা অন্যরকম অনুভূতি আপনাদেরকে দিবে। ছমছমে একটা পরিবেশ, নীরব। দেখেন, কোনো মানুষের চিহ্ন নাই, অবস্থা নাই, জানা নাই, কিছুই নাই। প্রায় মাগরিবের টাইম এখন, শুধু জঙ্গল আর জঙ্গল। আল্লাহর সৃষ্টি এই জঙ্গল দেখুন, কত অসাধারণ, কত অসাধারণ। আজ এ পর্যন্তই। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।